ভূতের ভয় কম বেশি সবাই পেয়ে থাকেন। সে মুখে যে যাই বলুক না কেন, গা ছমছম ব্যাপারটা সকলেরই হয়। কেউ ভূতের নাম শুনলেই ভয়ে কুঁকড়ে যান, আবার কেউ সেই পরিস্থিতিতে কিছুটা সাহসিকতার পরিচয় দেন। ভূত আদৌ আছে কিনা তা নিয়ে তর্ক দীর্ঘদিনের, এটি চলতেও থাকবে। তবে ভূতের দেখা পেয়েছেন অনেকেই, তাদের মধ্যে একজন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিস্থিতি এমন ছিল যে ভূতের ভয়ে তাকে মেঝেতেই শুতে হয়েছিল। অজানা তথ্য প্রেজেন্স এফটিএফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘটনাটি দাদাগিরির মঞ্চে ভাগ করেছিলেন স্বয়ং মহারাজ, যা শুনে শ্রোতাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল 2002 সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলছিল ভারত। দলের অধিনায়ক ছিলেন মহারাজ। সেই সময় ভারতীয় দলকে রাখা হয়েছিল লুমলি ক্যাসেলে। অধিনায়ক হিসেবে বড় ঘরটি পেয়েছিলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, আমি রাতে লাইট নিভিয়ে ঘুমোই। ঘুমানোর সময় হঠাৎ করে বাথরুমে জল পড়ার শব্দ পাই। উঠে দেখি সবটা কল খোলা। বন্ধ করে ঘুমিয়ে পড়ি। ভোর 4টে নাগাদ আবার বাথরুমে জল পড়ার শব্দ। এরপরই তিনি রিসেপশনে ফোন করে ঘটনাটা জানান, কিন্তু কোনো সাহায্যই পাননি। এই রাতটা কাটালেও আসল ঘটনাটি তিনি জানতে পারেন পরের দিন সকালে। ব্রেকফাস্টের সময় তার কাছে হোটেলের ম্যানেজার এসে জানান, যে ঘরে সৌরভ ছিলেন সেই ঘরে 14 বছর আগে হোটেলের মালিক আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে ঘরে আর কাউকে থাকতে দেয়নি হোটেল কর্তৃপক্ষ, কিন্তু সেই সময় সৌরভকে থাকতে দেয়। এরপর ঘর বদলে দিলেও সেই রাতে আর ঘুমোতে পারেননি তিনি। এরপর দলের ম্যানেজার রবিন সিং এর শরণাপন্ন হন। শেষমেশ রবিন সিং এর ঘরের মেঝেতে শুয়ে রাতটা কাটান সৌরভ গঙ্গোপাধ্যায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।